এরকম করি। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। সঞ্জয় উবাচ তং তথা কৃপে অভীষ্টম অশ্রুপূর্ণাকুল একসনম বিষীদন্তম ইদং বাক্যং উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, কুলের এই সময়ে তাকে অর্জুনকে সেইভাবে জল ভরা চোখে দেখে মধুসূদন দয়া পরবশ হয়ে বললেন এমন কথা। শ্রী ভগবান উবাচ কুতোতকশ্লমং ইদং বিষমে সমুপস্থিতম। শ্রী ভগবান বললেন, কোথা থেকে সংকটকালে এমন মোহ তোমার সামনে হলো উপস্থিত। অনার্যজুষ্টম অসর্গম অকীর্তিকরম অর্জুন। হে ওই অর্জুন, অনার্যরা যেমন আচরণ করেন নরকের ন্যায় কীর্তিহীন অবযশের মতো। ক্লৈবং মাসমগমোপার্থ নো এতত্ত্বয়ি উপপদ্যতে। হে পার্থ, এমন বিষণ্ণ কাতর অবস্থা প্রাপ্ত হইও না। এমন উপযুক্ত না হওয়া বা অনুপযুক্ত সাজে না তোমার। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং তক্ত উত্তিষ্ঠ পরন্তপ। ও হে পরন্তপ, ওঠো, পড়ো, ত্যাগ করো তুচ্ছ হৃদয়ের শক্তির হ্রাস হওয়া। অর্জুন উবাচ কথং ভীষ্ম অহং সংখ্যে দ্রোণো চ মধুসূদন। ঈশুভি প্রতিযোৎস্যামি পূজ অর্হ অরিসূদন। অর্জুন বললেন, হে মধুসূদন, আমি কিভাবে ভীষ্ম দ্রোণের সাথে যুদ্ধ করতে পারি? হে শত্রু দমনকারী বাণের দ্বারা পূজনীয়দের সাথে যুদ্ধ করব কিভাবে বলুন? গুরুন হত্যা হি মহানুভবান শ্রেয় ভোক্তুম ভৈক্ষম ওপি ইহ লোকে হত্যা অর্থ কামান অস্তু গুরুন ইহ এব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধন। গুরুজনদের না মেরে ফেলে মহানুভবদের ভিক্ষা করে অন্ন ভোজন করে এই লোক সমাজে বেঁচে থাকা সুখপ্রদ। এই এমনভাবে গুরুজনদেরকে মেরে ফেলে যাবতীয় কামনার অস্তিত্ব বস্তু রক্তে ভেজা কাজে জড়িয়ে ভোগ করতে হবে ভোগ্য বস্তু যত সব। নো চৈতদ্বিদ্ম কতরত্ন গড়ীয় নো যদ্বা জয়মো যদি বা নো জয়েষু জন এব হত্যানো জিজি বিষম। তে অবস্থিত প্রমুখে ধাত্তরাষ্ট্রা না এরূপ জানি কোনটি আমাদের মঙ্গলের। যদি বা জয় লাভ করি বা এরা আমাদের জয় করেন, যেগুলি এইসব মেরে ফেলা না বেঁচে থাকতে চাওয়া, সেই ধৃতরাষ্ট্রপুত্রদের সামনে উপস্থিত থেকে কার্পণ্য দোষ অপহত স্বভাব পিচ্ছামি তাং ধর্ম সংমূঢ় চেতা যদ শ্রেয় সাত নিশ্চিতং ব্রূহি তৎমে শিষ্য তে অহং সাধি মাং তাং প্রপন্নম। কৃপণতা দোষের কারণ অভিভূত স্বভাব। জানতে চাচ্ছি তোমাকে বোকা শোকা চেতনা যা সঠিকভাবে হবে কুশল তা আমাকে বলো। আমি তোমার শরণাগত শিষ্য, আমাকে তোমার উপদেশ দাও। নো হি প্রপশ্যামি মম অনু অপনুদাত যৎ একম উচ্ছ্বসনম ইন্দ্রিয়াণম অবপ্য ভূমো অবসপতনম ঋদ্ধং রাজ্যং সুরানাম অপি চ অধিপত্যম। দেখছি না তাই যে আমার শোককে ঘুচাতে পারে, যে আমার ইন্দ্রিয়দেরকে এক নিমেষে শোধন করতে পারে। পৃথিবীতে প্রতিদ্বন্দ্বীবিহীন সমৃদ্ধ রাজত্ব সব দেবতাদের আধিপত্য পেয়েও। সঞ্জয় উবাচ এবং উক্ত হৃষিকেশং গুড়াকেশ পরন্তপ নো যৎসু ইতি গোবিং উক্ত তুষ্ণিং ভুবহ। সঞ্জয় বললেন, শত্রুদের জন্য তপ্ত অর্জুন শুধালেন, ও হে হৃষিকেশ, আমি এমন যুদ্ধ করব না। তিনি নীরব হলেন একথা বলে। তম উবাচ ঋষিকেশ প্রহসৎ ইব ভারত। হে ভারত শ্রেষ্ঠ মহারাজ। ঋষিকেশ হেসে হেসে কথা বললেন অর্জুনকে। সে নয় উভয় মধ্যে বিষিদন্ত ইদং বচ। উভয়ের সেনাদের মাঝে বিষণ্ণ অবস্থায় থাকা অর্জুনকে বললেন এমন। শ্রী ভগবান উবাচ অসচ্যান অন্ন
চৌতং প্রজ্ঞাবদন চ ভাষসে গতাসুন অগতাসুন চ অনুশোচন্তি পণ্ডিত। শ্রী ভগবান বললেন, যাদের জন্য শোক করার কোনো অর্থ নেই তাদের জন্য শোক করছ, আবার ভাষণ দিচ্ছ পণ্ডিতের মতো তত্ত্বকথা। পণ্ডিতেরা অর্থাৎ প্রকৃত তত্ত্বজ্ঞানী গুণীজন কখনো করেন না অনুশোচনা, কি মৃত কি জীবিত ব্যক্তির জন্য। নো তং ইব অহং জাতু নো আসম নো তং নো ইমে জনাধিপা। না তুমি এরূপ কখনো ছিলে না, এই রাজারাই ছিলেন না, না আমি ছিলাম না। নো চৈব নো ভবিষ্যাম সর্বে বয়ং অতঃপরম। নাও এরূপ ভবিষ্যতে থাকবো না আমরা সবাই এর পরেও। দেহিনস্মিন যত দেহ কুমারং যৌবনং জরা। যেমন এই দেহধারীর শরীরে কৈশোর যৌবন বৃদ্ধ অবস্থা ঘটে, তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্র ন মুহ্যতি। তেমন নিয়মের ধারায় কেউ মারা গেলে গুণীরা তাতে মুষড়ে পড়েন না। মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম আপায়ীন অনিত্যং তিতিক্ষস। ভারত, ওহে কুন্তিপুত্র, ইন্দ্রিয় বৃত্তীয় বিষয়ের একটি পরিমাপ ছুঁয়ে থাকা ঠান্ডা গরম সুখ দুঃখের কারণ হে ভারত, এই যে থাকবে না, যা প্রতিদিন পাওয়া যাবে না, সেসবের উৎপত্তি ধ্বংস হবে, সহ্য করো। জং হীন ব্যথয়ন্তি তে পুরুষং পুরুষর্ষব সমদুঃখ সুখং ধীরং সমৃতত্বায় কল্পতে। যিনি পুরুষ পুরুষ শ্রেষ্ঠ এভাবন্না ব্যথিত, তিনি সমান সুখ দুঃখ শান্ত শিষ্ট জ্ঞানী অমৃতত্ব অর্জনের অধিকারী। ন অসত বিদ্যতে ভাব ন অভাব বিদ্যতে শত। উভয়োপি দৃষ্ট অন্ত অনয় তত্ত্বদর্শিভি। অসৎ বস্তুর অস্তিত্ব বিদ্যমান থাকে না, সৎ জিনিস হয় না অস্তিত্বহীন। এই সৎ অসৎ উভয়ের এমন দেখা তত্ত্বদর্শনকারীদের দ্বারা হয়েছে সমাপ্ত। অবিনাশী তু তদ্বুদ্ধি যেন সর্বং ইদং ততং বিনাশং অবয়স্য অস্য ন কশ্চিৎ কর্তুং অর্হতি। যার বিনাশ নেই, সবিনশ্বর, এইসব জগতের সব কিছুর মাঝে বিদ্যমান, যেন কেউই ধ্বংস করতে পারেন নেই অব্যয় স্বরূপের। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উগ্ধা শরীরহীন অনাসীন অপ্রমেয়স্য তস্মাদ যুদ্ধস্য ভারত। বলা হয়েছে, দেহের মাঝে থাকা এইসব আত্মার একদিন হবে শেষ, তবে আত্মা নিত্য অবিনশ্বর, নিজে প্রকাশমান, যার ধ্বংস নেই, প্রমাণ দিয়ে যার উপলব্ধি হয় না। ওহে ভারত, সেজন্য যুদ্ধ করো। জৈনং বেত্তি হন্তারং জৈনং মন্যতে হতম। উভৌ তৌ ন বিজানীত না হং হন্তি ন হন্যতে। যিনি একে অর্থাৎ আত্মাকে হত্যাকারী জানেন ও যিনি একে ভাবেন মারা গেছেন, তারা উভয়ই আত্মার রহস্য জানেন না। ইনি কাউকে মারেন না বা নিজেও মরেন না। নো জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নো অয়ং ভূতা ভবিতা বা নো ভূয় অজ নিত্য শাশ্বত অয়ং পুরাণ নো হন্যতে হন্যমানে শরীরে। আত্মা কখনো জন্মায় না অথবা মরেও না। নিজের অস্তিত্ব না থাকা বা না জন্মানো সবসময় এমন পুরাতন, জন্মরহিত চিরন্তন। দেহ বিনাশ হলেও মারা যান না। বেদ অবিনাশীনং নিত্যং জৈনং অজমভ্যয়ম কথং স পুরুষ পর্থ কং ঘতয়তি হন্তি কম। প্রতিনিয়ত অবিনাশ আত্মাকে যিনি জানেন জন্মরহিত, যার কোনো ধ্বংস হয় না, কিভাবে তিনি মহান পুরুষ হে পার্থ? কিভাবে কাকে তিনি বধ করান, হত্যা করেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গিন্নাতি নর অহ পরানি
তথা শরীরানি বিহায় জীর্ণানি সংজাতি নবানি দেহি, যেমন পরিধানের পোশাক কাপড় ইত্যাদি ব্যবহারের অযোগ্য বা ছিঁড়ে কুটে গেলে মানুষ ফেলে দেন এবং অন্য নতুন পরিধান গ্রহণ করেন, ঠিক তেমন আত্মা জীর্ণ দেহ ছেড়ে নতুন দেহ ধারণ করেন। নৈনং ছিন্নন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবক নো চৈনং ক্লেদয়ন্তি অপ নো শোষয়তি মারুত। এই আত্মাকে শস্ত্রগুলির দ্বারা কেটে ভাগ করা যায় না, আগুন একে পড়াতে পারে না, জল পারে না একে ভিজিয়ে দিতে, পারে না পবন একে শুকিয়ে দিতে। অচ্ছেদ্য অদাহ্য অয়ম অক্লেদ্য অশস্য এবচ। এরূপ ওই আত্মাকে যায় না ছেদ করা, যায় না পড়ানো, একে নোংরা লাগানো যায় না শোষণ করা। নিত্য সর্বগত স্নায়ু অচল অয়ং সনাতন। যে আত্মা প্রতিনিয়ত বিদ্যমান সব অবস্থায়, যিনি স্থির অচল সনাতন। অভ্যগ্ধ অয়ম অচিন্ত অয়ম অবিকার্য অয়ম উচ্চতে। এই আত্মা চিন্তার অতীত, একে যায় না প্রকাশ করা, একে বলা হয় এর কোনো পরিবর্তন নেই। তস্মাদ এবং বিদিত্তৈনং ননুশোচিতুং অর্হসি। সেজন্য আত্মাকে এইভাবে জেনে উচিত নয় অনুশোচনা করা। তথাপি অথচ ইনং নিত্যজাতং নিত্যং বা মন্যসে মৃতম। অতএব যদি মনে করো এই আত্মা প্রতিদিন জন্মায় ও প্রতিদিন মারা যায়, তথাপি তং মহাবাহ নৈনং শোচিতুম অর্হসি। তবুও হে মহাবাহ অর্জুন, তোমার এরূপ শোক করা উচিত নয়। জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য। ধ্রুবং জন্ম মৃতস্য চ। যে ব্যক্তি জন্মায় তার নিশ্চিত মৃত্যু আছে, যেহেতু মারা যাওয়া ব্যক্তিও জন্মে, মারা যাওয়া ব্যক্তিরও জন্ম নিশ্চিত। তস্মাৎ অপরিহার্য অর্থে নূতং শোচিতুম অর্হসি। সেইরূপ অবশ্যম্ভাবী বিষয়েতে তোমার শোক করা উচিত নয়। অব্যক্তাদীনি ভূতানি ব্যক্ত মধ্যানি ভারত। হে ভারত, এই জীব সবের আদিতে প্রকাশ ছিল না, মাঝামাঝি সময়েও ছিল প্রকাশ। অব্যক্ত নিধনানি এব তত্র কা পরিবেদনা। মেরে ফেলে দেওয়ার শেষে অপ্রকাশিত থাকে, তাতে এমন কি শোক। আশ্চর্যবদ পশ্যতি কশ্চিৎ ইনং আশ্চর্যবদ বদতি তথা এবচ অন্য আশ্চর্যবদ চ ইনং অন্য শৃণোতি শ্রুতা অপি ইনং বেদ নো চ এব কশ্চিৎ। আত্মাকে কেউ দেখেন আশ্চর্য স্বরূপ, কেউ বলে থাকেন আশ্চর্য স্বরূপ, কেউ আত্মাকে শোনেন আশ্চর্য স্বরূপ, তবুও কেউ শুনে একে এমন জানতে পারেন না। দেহি নিত্যং অবদ্ধ অয়ং দে সর্বস্ব ভারত। তস্মাৎ সর্বাণি ভূতানি নূতং শোচিতুম অর্হসি। হে ভারত, সব দেহ ধারণকারী প্রাণীদের শরীরে আত্মা প্রতিনিয়ত বধ হয় না, সেই জন্য সব প্রাণীদের জন্য উচিত নয় তোমার শোক করা। সধর্মং অপিচ অবেক্ষ নো বিকম্পিতুম অর্হসি। নিজের ধর্মের দিকে চেয়েও উচিত নয় ভয়ে কেঁপে ওঠা। ধর্মাধি যুদ্ধাদ শ্রেয় অন্যদ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। যেহেতু ক্ষত্রিয়দের ধর্ম যুদ্ধের চেয়ে শুভকর, অন্য কিছু থাকে না। যদিচ্ছয়া চ স্বর্গোদ্ধারম অপভরিতম। এই যুদ্ধ যা নিজের ইচ্ছায় হয়েছে, নিজে উপস্থিত, খোলামেলা স্বর্গদ্বারের ন্যায়। সুখীন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধম এদৃশম। হে পার্থ, এই ধরনের যুদ্ধ লাভ করেন ভাগ্যবান ক্ষত্রিয়রা। অথ চেদ ইমং ধর্মং সংগ্রামং ন করিষ্যসি তত স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপং অবাপ্স্যসি। এরপর যদি এই ধর্মযুদ্ধ না করো, তাহলে নিজের ধর্ম কীর্তি ত্যাগ করে পাপে হবে লিপ্ত। অকীর্তিং চ অপি ভূতানি
কথয়িষ্যন্তি তে অব্যয়ম। আর সব জীব বা সব লোকজন ঘোষণা করবেন তোমার চিরকালের কুখ্যাতি। সম্ভাবিতস্য চকৃতে মরণাৎ অতিরিচ্যতে। সম্ভবময় ব্যক্তির অপযশ মরণ থেকে অধিক হয়ে থাকে। ভয়াদ রণাদ উপরতং মদ সন্তে তং মহারথ। যে সং বহু মত বুদ্ধ যশস্বী লাঘবম। সেই সব মহারথীরা মনে করবেন তুমি ভয় পেয়ে যুদ্ধ থেকে থাকছো বিরত। অনেক সম্মান তোমাকে যারা করেন তুমি লঘুতা পাবে তাদের কাছে। অবাচো বাচং চ বহুন বদিষ্যন্তি তব অহিতা। নিন্দন্ত তব সমর্থং তত দুঃখ তরং নু কিম। তোমার অহিতকারীরা যা বলার নয় ও নানা ধরনের কথা বলবেন তোমার সামর্থ্য নিন্দা করে, তার চেয়ে অধিকতর দুঃখের আর কি আছে। হত বা প্রাপ্স্যসি স্বর্গং জিত্তা বা ভোক্সসে মহিম। অথবা মারা গেলে স্বর্গকে পাবে, অথবা বিজয়ী হলে ভোগ করবে এই মহিমণ্ডল। তস্মাদ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কীত নিশ্চয়। সেই জন্য ওঠো জেগে হে কৌন্তেয়, স্থির করো নিজেকে যুদ্ধের জন্য। সুখ দুঃখে সময় কৃত্বা লাভালাভ জয় জয়। সুখ দুঃখকে করো সমান জ্ঞান, লাভ ও অলাভের বিজয় বা হারের। তত যুদ্ধায় যুদ্ধস্য ন এবং পাপং অবাপসি। সেই জন্য উপযুক্ত হও যুদ্ধের জন্য, তাহলে এরূপ কোনো পাপে লড়বে না। এ সাথে অভিহিতা সংক্ষেপ বুদ্ধি যোগে তু ইমাং শ্রেণু। এই যোগ বিষয়ে শোনো, এই তোমাকে জানানো হলো আত্মতত্ত্ব বিষয়ে জ্ঞান। বুদ্ধাযুক্ত জয়া পার্থ কর্ম বন্ধং প্রয়াসী। বুদ্ধি বা জ্ঞানের মধ্যে যুক্ত হলে হে পার্থ পারবে যে ত্যাগ করতে এই কর্মের বন্ধন। নৈহ অভিক্রম নাশ অস্তি প্রত্যব্যয় ন বিদ্যতে। নাই আরব্ধ কাজের নিষ্ফলতা, নাই ভুলের কারণে ঘটে যাওয়া পাপ থাকে না বিদ্যমান। স্বল্পম ওপি যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। খুব কম মাত্রায় হলেও বড় ধরনের ভয় থেকে বা বিপদ থেকে পরিত্রাণ করে বা তরিয়ে দেয় ধর্মের। ব্যবসায় আত্মিকা বুদ্ধি এক ইহ কুরুনন্দন। হে কুরুনন্দন, এই এক জ্ঞান নিজের আত্মাকে ব্যবস্থার দ্বারা বা পরিচালনা শক্তিতে চালায়। বহু শাখা হি অনন্ত চ বুদ্ধয় অব্যবসায়িনম। কিন্তু এই বুদ্ধি অনন্ত রূপে অনেক ডালপালায় বিভক্ত অব্যবস্থাকারী অস্থির চিত্তের ব্যক্তিদের কাছে। জাম ইমাং পুষ্পিতাং বাচং প্রবোদন্তি অবিপশ্চিত। অবিবেচকেরা বলেন এই শ্রবণ সুন্দর বচন। বেদবাদ রত পার্থ নো অন্যং অস্তিতি বাদিন। অন্যান্য এই মতবাদীরা বেদের প্রশংসা বাদে যাদের অনুরাগ হে পার্থ, তাঁরা ছাড়া এছাড়া আর কোনো অস্তিত্ব কেউ মানেন না। কামাত্মানুসর্গ পড় জন্ম কর্ম ফল প্রদম। কামনা বাসনা আত্মা যাদের, স্বর্গ যাদের একমাত্র পুরুষার্থ জন্মানো কাজ করা এই ফল প্রদান করেন। ক্রিয়া বিশেষ বহুলাং ভোগৈশ্বর্য গতিং প্রতি। ভোগৈশ্বর্য লাভের উপায়ের জন্য বিশেষ বিশেষ কাজের প্রশংসায় তারা ব্যস্ত। ভোগৈশ্বর্য প্রসক্তয়া অপহিত চেতসম। ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধো ন বিধীয়তে। এই ভোগ ঐশ্বর্য ও নানারূপ আসক্তির সেই একেবারে বিমুগ্ধ ব্যক্তিরা নিজের জন্য ব্যবস্থাকারক জ্ঞানের বিষয়ে পারেন না স্থির থাকতে। তৈগুণ্য বিষয়া বেদ নিস্তৈগুণ্য ভব অর্জুন। হে অর্জুন, চারি বেদ ত্রিগুণাত্মক বিষয়গুলিতে হও নিষ্কাম। নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। সবসময় ধৈর্যশীল,
সুখ দুঃখের মধ্যে কোনো মিল বা বিবাদ থাকবে না। যোগ খেয়ে মুক্ত হয়ে আত্মায় বা পরমেশ্বরে হও নির্ভরশীল। যাবান অর্থ উদপানে সর্বোত্তম সংপ্লুত উদকে বাপি কূপ তড়াগাদি ছোট জলের জায়গায় যে প্রয়োজন সিদ্ধ হয়, বড় জলের জায়গায় সেই সব সিদ্ধ হয়। তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত, সেই পরিমাণ সব কিছু বেদগুলির ব্রহ্মবেত্তা জ্ঞানী ব্যক্তির সব কিছু হয় লাভ। কর্মণি এব অধিকারতে মা ফলেষু কদাচন, এই কর্মেই বাই কাজ করার জন্য তোমার অধিকার, কখনো তোমার অধিকার নেই কর্মফলে। মা কর্মফল হেতু ভূমতে সঙ্গ অস্তু অকর্মণি, কর্মফলের কারণ যেন তোমার কর্ম প্রবৃত্তির কারণ না হয় অকাজে বা কর্মত্যাগে। যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তকদা ধনঞ্জয়, হে ধনঞ্জয় যোগে অবস্থান করে কাজগুলি করো, ছেড়ে দাও ফলের কামনা। সিদ্ধি অসিদ্ধ সমভূতা সমত্তং যোগ উচ্চতে, সিদ্ধি অসিদ্ধিতে সমান হয়ে বা সমান জ্ঞান করে কাজ করো, এই সমতাকেই বলে যোগ। দূরেন হি অবরং কর্ম বুদ্ধি যোগাত ধনঞ্জয়, হে ধনঞ্জয় সমান বুদ্ধি যোগের চেয়ে নিতান্তই নিকৃষ্ট কাজ। বুদ্ধৌ শরণং অন্বিচ্ছ কৃপণা ফল হেতব, সমান বুদ্ধির আশ্রয় থেকে অন্বেষণ করো, ফলের কামনাকারীরা দিন নিকৃষ্ট কৃপার পাত্র। বুদ্ধিযুক্ত জহাতি ইহ উবে সুকৃত দুষ্কৃতে, সমান বুদ্ধিদারী কর্মযোগী উভয় ত্যাগ করেন ভালো কাজ বা খারাপ কাজ। তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগ কর্মসু কৌশলম, সেই জন্য যোগের অনুষ্ঠান করো, কর্মের বা কাজের কৌশলই হলো যোগ। কর্মযোগ বুদ্ধিযুক্তা হি ফলং তক্তা মনীষীণ, সমত্ব বুদ্ধিযুক্ত মনীষীরা নিশ্চয়ই ত্যাগ করেন কর্মফল। জন্মবন্ধ বেনে মুগ্ধ পদং গচ্ছন্তি অনাময়ম, জন্মরূপ বাঁধন থেকে মুক্ত হয়ে তারা ক্লেদ শূন্য হয়ে লাভ করেন শ্রেষ্ঠ পদ বা মোক্ষ। যদা তে মোহ কলিলং বুদ্ধিং ব্যতি তরিষ্যতি, যখন তোমার বিবেকহীন কলঙ্ক জ্ঞান ছাড়া করবে অতিক্রম। তদা গন্তাসি নির্ভেদং শ্রোতব্য শ্রুতস্য চ, এই শোনার ও শোনার যোগ্য বিষয়ে তখন পাবে বৈরাগ্য। শ্রুতি বিপ্রতি পন্নাতে যদা তস্যসি নিশ্চলা, চলার শক্তি রহিত হয়ে থাকবে স্থির হয়ে যখন তোমার শোনা হবে বিপত্তির কারণ। সমাধৌ অচলা বুদ্ধি তদা যোগং অবাপ্স্যসি, সমাধিতে স্থির হয়ে পাবে সেই জ্ঞানযোগ। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্তস্য কেশব, অর্জুন বললেন হে কেশব, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ও সমাধিতে থাকা ব্যক্তির লক্ষণ কি? স্থিতোদি কিং প্রভাসেত কিং আসিদ ব্রজেত কিং, স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কিরূপ কথা বলেন, অবস্থান করেন কিরূপ, কিরূপ করেন বিচরণ। শ্রী ভগবান উবাচ প্রজোহতি যদা কামান সর্বান পার্থ মনোগতান, শ্রী ভগবান বললেন হে পার্থ, যখন মনোগত সব কামনাগুলি করেন পরিত্যাগ, আত্মনি এবং আত্মনা তুষ্ট স্থিতপ্রজ্ঞ তৎ উচ্চতে, এরূপ আপনাতে আপনি তুষ্ট হলে তাকে বা সেই অবস্থাকে বলা হয় স্থিতপ্রজ্ঞ। দুঃখেষু অনুদ্বিগ্ন মনা সুখেষু বিগত স্প্রিয়, সকল দুঃখে সকল সুখে উদ্বেগ মুক্ত ব্যক্তি চাপ সব কিছুর উপরে থাকেন। বিতরাগ ভয় ক্রোধ স্থিতোদি মুনি উচ্চতে, অনুরাগ ভয় ক্রোধ মুক্ত স্থিতপ্রজ্ঞ ব্যক্তিকে বলা হয় মুনি। য সর্বত্র অনবিস্নেহ তত্তদ প্রাপ্য শুভ অশুভম,
যিনি সেই সেই শুভ বিষয় অশুভ বিষয় পেয় স্নেহ মমতা মুগ্ধ নভিনন্দতি নো দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, প্রতিষ্ঠিত হয়েছে তাঁর মহাজ্ঞান, সেই জন্য আনন্দিত হওয়া বা অসন্তোষ প্রকাশ করা তার কোনোটা সাজে না। যদা সংহরতে চ অয়ং কুর্ম অঙ্গানি ইব সর্বশ, এইরূপ কুর্ম শরীর ধরে ইনি যখন সংহরণ করেন, ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়ার্থেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, সব ইন্দ্রিয়ের এবং ইন্দ্রিয় বিষয় থেকে প্রতিষ্ঠিত হয়েছে তার মহাজ্ঞান। বিষয়া বিনিবর্তন্তে নিরহরস্য অধিহীন, উপভোগে নিবৃত্ত হওয়া বিষয়গুলি দেহধারী ব্যক্তির ইন্দ্রিয় দ্বারা বিষয় উপভোগের ইচ্ছা নেই। রসবর্জং রসোপিয়স্য পরং দৃষ্টা নিবর্ততে, সেই বিষয় তৃষ্ণার অভিলাষ ও সেই বিষয় তৃষ্ণার রস বর্জন করে নিবৃত্তি পান এই পরব্রহ্ম পরমেশ্বরকে দেখে। যত তো হি ওপি কন্তেয় পুরুষস্য বিপশ্চিত, হে কন্তেয় বিবেকবান পুরুষও থাকেন যত্নশীল। ইন্দ্রিয়ানি প্রমাথিনী চিত্ত হরন্তি প্রসবং, মন গায়ের জোরে মনকে ও সব ইন্দ্রিয়কে হরণ করেন চিত্ত বিক্ষেপকারীরা। তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মদপর, সেই সব ইন্দ্রিয়দের সংযত করে সমাহিত অবস্থান করেন আমার একান্ত ভক্ত। বশে হি যস্য ইন্দ্রিয়ানি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, ফলত যার সব ইন্দ্রিয় বশীভূত তার প্রতিষ্ঠিত হয়েছে মহাজ্ঞান। ধ্যায়ত বিষয়ান পুংস সঙ্গতেষু উপজায়তে, সকল বিষয়ের চিন্তা করতে করতে মানুষের জন্মায় আসক্তি। সংগাদ সংজায়তে কাম কামাদ ক্রোধ অভিজায়তে, আসক্তি থেকে কামনা জন্মায়, কামনা থেকে জন্মায় ক্রোধ। ক্রোধাদ ভবতি সম্মোহ, সম্মোহাদ স্মৃতি বিভ্রম, ক্রোধ থেকে জন্মায় বিবেকহীনতা বা মোহ, মোহ থেকে স্মৃতি শক্তি বিভ্রম হয়ে যায়। স্মৃতি ভ্রংসাদ বুদ্ধি নাশ, বুদ্ধি নাশাদ প্রণশ্যতি, স্মৃতি শক্তি নষ্ট হয়ে গেলে ঘটে বুদ্ধি বা জ্ঞানের বিনাশ, জ্ঞানের বিনাশ থেকে হয় ধ্বংস। রাগ দেশ বিমুগ্ধইতু বিষয়ানি ইন্দ্রিয়ৈচরণ, রাগ ঝগড়া একেবারে মুক্ত হয়ে কিন্তু ইন্দ্রিয়দের দ্বারা উপভোগ করেন বিষয় সকলের। আত্মবশ্যই বিদে আত্মা প্রসাদম অধিগচ্ছতি, সংযত মনের পুরুষ নিজের বশে রেখে লাভ করেন আত্মপ্রসাদ। প্রসাদে সর্ব দুঃখনং হানি উপজায়তে, চিত্ত প্রসাদের কারণে এর সমস্ত দুঃখের বিনাশ হয়। প্রসন্ন চেতস আশু বুদ্ধি পর্যবতিষ্ঠতে, প্রসন্ন চিত্তের মানুষের মধ্যে শীঘ্র প্রতিষ্ঠিত হয় বুদ্ধি বা জ্ঞান। ন বুদ্ধিযুক্তস্য নো চ অযুক্তস্য ভাবনা, আত্মচিন্তাযুক্ত ব্যক্তির প্রজ্ঞা নেই, ঐশ্বর বিমুখের চিন্তা নেই। নো চ অভাবয়ত শান্তি অসন্তস্য কুত সুখম, ঈশ্বর বোধ অভাব ব্যক্তির শান্তি নেই, অশান্ত চিত্ত ব্যক্তির সুখ কোথায়। ইন্দ্রিয়াণাং হি চরোতাং যত মনো অনুবিধীয়তে, যেহেতু ইন্দ্রিয়দের বিষয়ে প্রবহমান যাকে অনুবর্তন করে মন। তদস্য হরতি প্রজ্ঞাং বায়ু নাবং ইব অম্বসী, যেমন বাতাসে জলের উপরের নৌকাকে বিচলিত করে সেইরূপ ইন্দ্রিয়েরা প্রজ্ঞাকে করে হরণ। তস্মাদ যস্য মহাবাহ নিগৃহীতানি সর্বশ, এ মহাবাহ সেই জন্য যাকে বিনাশ করে সকলভাবে। ইন্দ্রিয়ানি ইন্দ্রিয়াতেভ্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা, ইন্দ্রিয়দের সব বিষয় থেকে প্রতিষ্ঠিত হয় তার মহাজ্ঞান। যা নিশা সর্বভূতানাং তস্য জাগর্তি সংযমী, যা সব ইন্দ্রিয়ের বা প্রাণীদের কাছে রাতের মতো অন্ধকারযুক্ত, সেখানে জিতেন্দ্রীয় ব্যক্তি থাকেন জেগে। যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে, সাধারণ মুনিরা যাতে থাকেন জেগে
আত্মদর্শী মুনিরা দেখেন রাত্রি যে অন্ধকারময় অবস্থা। আপূর্যমানং অচল প্রতিষ্ঠং সমুদ্রং অপপ্রবিশন্তি যদ্বদ। যেমন স্থিরভাবে অবস্থিত পরিপূর্ণ সমুদ্রের জলরাশি প্রবেশ করে, তদ্বদ কামাজং প্রবিশন্তি সর্বে। তেমন অবস্থা হয় সব কিছু বিষয় রাশি যে পুরুষে প্রবেশ করে। স শান্তিম আপনোতি নো কাম কামী। বিষয় কামী পুরুষ পান্না সেই শান্তি। বিহায় কামান বিবাহায় কামান চ সর্বান পুমান চরোতি নিঃস্ফুরিয়। সব কিছু কামনা ত্যাগ করে কোনো আকাঙ্ক্ষা ছাড়া যে পুরুষ বিচরণ করেন, নির্মম নিরহংকার শান্তিং অধিগচ্ছতি। যিনি মমতা শূন্য অহংকারহীন তিনি লাভ করেন শান্তি। এষা ব্রহ্মে স্থিতি পার্থ নয়েনাং প্রাপ্য বিমুজ্যোতি। এই ব্রহ্মনিষ্ঠা ব্যক্তি অবস্থান করেন ব্রহ্মে। হে পার্থ, একে পেয়ে কারো জন্মে না মোহ। স্থিতসং অন্তকালে অপি ব্রহ্ম নির্মাণম ইচ্ছতি। মৃত্যুকালে এই অবস্থায় থাকলেও লাভ করেন নির্বাণ ব্রহ্ম। দ্বিতীয় অধ্যায় বিশ্লেষণের সংক্ষিপ্ত সার। এখানে 1 থেকে 9 শ্লোক পর্যন্ত প্রথম অধ্যায়ের অর্জুন বিষাদ যোগে কি কাজ করা উচিত, কি কাজ করা অনুচিত সেই উপদেশ প্রার্থনা প্রবহমান। 11 থেকে 30 পর্যন্ত আত্মতত্ত্ব বলতে গিয়ে গীতার কলেবর বৃদ্ধি। আত্মজ্ঞ পণ্ডিতেরা কারো মৃত্যুতে করেন না শোক। তারা জানেন দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ হয় না। আত্মা বা প্রাণশক্তি এক মহাশক্তির অধিকারী। এরপরে 37 শ্লোক পর্যন্ত স্বধর্ম পালনের কর্তব্য, ধর্মযুদ্ধে ক্ষত্রিয়ের যুদ্ধ করা, কীর্তিহীন নিন্দাজনক কাছ থেকে দূরে থাকা, শাস্ত্রের লৌকিক উপদেশ দিয়ে অর্জুনের ঘুচিয়েছেন সংশয়। আমি বলে কোনো বস্তু নেই, আমরা বলাটাই বৃথা। সব কিছুর মধ্যে শ্রীকৃষ্ণ মহাগতির প্রবাহমানতা এবং পরীক্ষিত সত্য জাগরিত। কেন তিনি যুদ্ধ করবেন না? যাঁর রাজ্য লাভ কামনা নেই। কেন তাকে ভোগ করতে হবে কর্মফল? কিসে লাভ, কিসে ক্ষতি এসব না ভেবে সমত্ব জ্ঞানে তোমাকে যুদ্ধ করতে হবে। বাকি শেষ শ্লোক পর্যন্ত 72। তোমাকে হতে হবে জিতেন্দ্রিয়, আত্মাভিমান ও মমত্ব বুদ্ধি ত্যাগ করে হতে হবে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি।